কিছু মানুষ রয়েছে যারা নিজেদের ভারতীয় বলে, তারা প্রশ্ন তুলছে যে ইরানের সঙ্গে ভারত নাকি বিশ্বাসঘাতকতা করে দিয়েছে, ভারতের উচিত ছিল ইরানকে অন্তত সাপোর্ট দেওয়া, এমন কথা বলছে। আপনার কানেও বোধহয় এসেছে। কিন্তু রাজনীতি মানে এখানে তো আবেগের লড়াই নয়। ভূ রাজনৈতিক মানে হলো ঠান্ডা মাথার ব্যবসা। আজ যখন ইরান জ্বলছে, খামেনাই নেই, তখন চারিদিকে একটা প্রশ্ন উঠছে যে সহযোগী দেশগুলো ইরানকে কেন সহযোগিতা করলো না। ভারতের ভেতর থেকে ভারতের উপর আঙুল তুলছে, কিন্তু ইরানের সঙ্গে ভারত কি আদতেও বিশ্বাসঘাতকতা করেছে? অন্তত ভারতের বিরোধী দলের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী বলছি যে রাশিয়াও তো ইরানের খুব ভালো বন্ধু ছিল। ইরানের তৈরি ড্রোন সে ইউক্রেন যুদ্ধে ব্যবহারও করেছিল। কিন্তু আজ রাশিয়া কেন চুপ? চীন তারা বড় বড় গলায় বলেছিল যে $400 বিলিয়ন আমরা সেখানে ইনভেস্ট করব। তারা কোথায় লুকিয়ে আছে? কিং জং উন তিনি কোথায়? তিনিও তো উধাও। আমরা আলোচনা করব আজ কেন মোদি, পুতিন বা শি জিনপিং তিনজনই ইরানের সঙ্গ ছেড়ে দিল। কেউ কিন্তু ইরানের সঙ্গ দিল না। এটাই ভূ রাজনৈতিক। আর ভূ রাজনীতি মানে হলো অন্ধকার গলি, যেখানে শুধু নিজের দেশের লাভটাই দেখতে হয়। অনেকে একটা প্রশ্ন তুলে যে ভারত তো ইরানের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু ভারত সহযোগিতা কেন করলো না? ভারত কোনো কালে একেবারে চরমভাবে ইরানের বন্ধু ছিল না। হ্যাঁ, আমাদের আদর্শিক একটা বন্ধু ছিল অবশ্যই, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু সেটা লেনদেনের। আমাদের প্রয়োজন ছিল ইরানের তেল, আর তাদের প্রয়োজন ছিল চাবাহার বন্দর। এটা একেবারে বাস্তব। তাদের চাবাহার বন্দরের প্রয়োজন ছিল, আমরা সেই বন্দরে ইনভেস্ট করেছি, এটুকুই, এর থেকে বেশি কিছু নয়। অথচ যারা দেখুন খামেনাইয়ের বন্ধু হিসাবে নিজেদেরকে বলছিল, যেমন পুতিন, কিং জং উন, যেমন শি জিনপিং, এই যে তিনজন তো একটা সময় বলছিল যে তারা ভীষণভাবে ইরানের বন্ধু। আমেরিকার যখন পেট্রিয়ট মিসাইল F-35 গর্জন উঠল, তখন সেই বন্ধুরা কোথায় গেল? সেই বন্ধুরা তো কেউ এলো না আর। তারা তো সবাই চুপচাপ হয়ে গেল। কারণ তো আছে, কারণ ছাড়া তো ভূ রাজনীতি চলে না। প্রত্যেকে এখানে নিজের নিজের বিষয়টাকে দেখছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে রাশিয়া, পুতিনের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ইরানে লাগানো ছিল, কিন্তু কাজের সময় সেটা কোনো কাজই করেনি। কি ভাববো? তাহলে কি রাশিয়া ইচ্ছাকৃতভাবে সুইচড অফ রেখেছিল? কারণ এখানে পুতিনের নিজস্ব ইন্টারেস্ট আছে। সে চাইছিল মনে প্রাণে যে যুদ্ধটা হোক। কেন বলছি? প্রমাণ দিয়ে বলছি। কারণ এখন যে তেলের দাম $120 ছাড়িয়ে গিয়েছে, তার মানে পুতিনের ব্যাংকে প্রতিদিন কয়েক বিলিয়ন ডলার ঢুকছে। এটা কি তার পক্ষে খারাপ? তার পক্ষে খারাপ নয়, কারণ সে তার অর্থনৈতিক দিককে কখনোই ছোট করবে না। আর একটা বড় বিষয়, এইটা মারাত্মক একটা গেম, একটু চিন্তা করে দেখবেন। সেটা হচ্ছে রাশিয়ার সঙ্গে জেলেনস্কির একটা বড় বিবাদ চলছে। এখানে ইরানে আমেরিকা যত ব্যস্ত থাকবে, ইউক্রেন তত বেশি অস্ত্রহীন হয়ে পড়বে। আমেরিকা তাদের অস্ত্র ভান্ডার মিসইউজ করে যাবে ইরানের ওপর, আর জেলেনস্কি সে কাঁদতে শুরু করবে। পুতিন দেখছে যে আমাকে সেইভাবে লড়াই না করে ইউক্রেনের জমিগুলো আমি কবজা নিয়ে নিতে পারছি। কারণ এই সময় পশ্চিমাদের কেউ এই জেলেনস্কিকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসবে না। তাদের নজর এখন মধ্যপ্রাচ্য। আর এই সুযোগে রাশিয়ার তেলের দাম চড়া হয়ে গিয়েছে, তাদের অর্থনৈতিক শক্তি আরো বাড়ছে।
কারণ পুতিনের কাছ থেকে তেল কিনতে হচ্ছে, ভারত তো কিনছে আপনারা জানেন, আর তারা ফুলে ফেঁপে ঢোল হয়ে যাচ্ছে। এটা বিশ্বাসঘাতকতা, এটা তো মাস্টার স্ট্রোক। আর এটাই করে দেখিয়ে দিল পুতিন। কারণ এই যুদ্ধ যতদিন চলবে পুতিনের পকেটে ততটাই টাকা আসবে। একটু মাথা খাটিয়ে দেখবেন যে কোনো ভুল বললাম কিনা। আর একটা বিষয়, এই যে চীন, শি জিনপিং, তিনি তো বড় বড় কথা বলেছিলেন যে আমরা $400 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছি। তিনি এখন চুপ কেন? তার চুপ থাকারও কারণ রয়েছে, কারণ হচ্ছে অর্থনীতি। এই মুহূর্তে চীনের যা অর্থনীতি সেটা পুরো তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। আর এই অবস্থায় সে যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তার অর্থনীতি যেটুকু অবশিষ্ট রয়েছে সেটুকুও যাবে। কারণ চীনের BRI যে করিডর সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই করিডরটা আপনারা প্রত্যেকে জানেন যে এটা ইরানের ভেতর দিয়ে যাচ্ছিল। সুতরাং সে কখনোই চাইবে না তার নিজের ক্ষতি করতে, আর সেই কারণেই সে ইরানকে সাপোর্টই করেনি, ইরানকে সাপোর্ট করার কোনো চিন্তাই করেনি। কারণ এই মুহূর্তে চীন ভাবছে একটা কথাই, যে তাকে বিকল্প পথ ব্যবহার করতে হবে। আর এবার আসি ভারতের কথা। ভারত কিন্তু রীতিমতো যথেষ্ট ভালো মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। ভারত চুপচাপ, কারণ ভারত জানে যে যুদ্ধ শেষ হলে পরে ভারতেরই প্রয়োজন পড়বে। কেন প্রয়োজন পড়বে? তার যেটা কাজ, সেখানে যা কনস্ট্রাকশন ছিল সব ভেঙে গিয়েছে। এইবার ইঞ্জিনিয়ার বলুন বা কারিগররা বলুন, সবই তো ভারতের। আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার এসে তো আর সেখানে নির্মাণ কার্য করতে পারবে না। কে যাবে? আমাদের ভারতবর্ষ যাবে। তাই ভারতবর্ষ সুন্দরভাবে কার্ড খেলে দিয়েছে। রাশিয়া তেল বিক্রি করছে, ভারতবর্ষ চুপচাপ সেই তেল কিনছে, আমেরিকা থেকে প্রযুক্তি নিচ্ছে। ভারত একেবারে পারফেক্ট রয়েছে। আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে ভারত IBAC যে করিডর, এই করিডর নিয়েই কিন্তু চিন্তায় মগ্ন। মধ্যপ্রাচ্যে প্রায় $3 ট্রিলিয়ন বিনিয়োগ করবে ভারতবর্ষ, এবং ভারত বলছে অন্যান্য দেশকে আপনারাও এসে এখানে বিনিয়োগ করতে পারেন, সুদ নিয়ে চলে যান, কোনো চাপ নেই। দুবাই বলুন, কাতার বলুন, ওমান বলুন, আমেরিকা পর্যন্ত এখানে টাকা লাগাচ্ছে। কারণ জানে ভারতে টাকা লাগালে পরে সেই টাকা ডোবার কোনো রকম সম্ভাবনা নেই। সবকিছু ভারতই করবে। এবার চাবাহার বন্দরের প্রশ্নে আসি। কারণ চাবাহার বন্দর নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, যে ভারত এত টাকা ইনভেস্ট করলো এই বন্দরের মধ্যে, অথচ সেটার কোনো কাজ হচ্ছে না। ভুল করছেন। আমেরিকা কোনো দিন চাইবে না যে এই চাবাহার বন্দর শেষ হয়ে যাক। কারণ চাবাহার বন্দর যদি শেষ হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি সুবিধে পাবে হচ্ছে চীন। আর চীনকে সুবিধে কখনোই করতে দেবে না। এটা ভারতও দেবে না, তার সঙ্গে আমেরিকাও দেবে না। একেবারে সুপথে এই চাবাহার বন্দর যেতে গেলে যেটা সবার আগে প্রয়োজন, আমি একটু আপনাদের দেখাই, যে মুম্বাই আমাদের বাণিজ্য নগরী, আর চাবাহার বন্দর ঠিক এখানে রয়েছে পাকিস্তানের পাশে। এখান দিয়ে খুব সহজে করতে পারবো। আর চাবাহার বন্দরে পৌঁছানো মানে জানবেন, এই বিস্তৃত আমরা আফগানিস্তান পেয়ে গেলাম, আমরা এখান থেকে চলে যেতে পারবো তুর্কমেনিস্তান যেতে পারবো, আমরা এখান থেকে ইরাক যেতে পারবো, আমরা এখান থেকে কুয়েত যেতে পারবো। একটা বিস্তীর্ণ এলাকার মধ্যে আমাদের যোগাযোগ তৈরি হয়ে যাবে। আর আমেরিকা যদি মনে করে যে এই চাবাহার বন্দরটা আমি চালাতে দেব না, কেটে দেব, তাহলে ভুল করবে। তাহলে ভারতবর্ষ বিকল্প পথ নিয়ে নেবে, সেটা হচ্ছে POK। এই যে POK, এই অংশটা আমাদের নিজেদের, পরিষ্কারভাবে ভারত কাটবে, কেটে এটা দিয়ে ঢুকবে। আমি এই পাশটা আর একটু ভালো করে আপনাদের দেখাই। এই যে এখানে আমাদের বিস্তৃত এলাকা, যেটা দখল করে রেখে দিয়েছে পাকিস্তান, পরিষ্কার কথা, আমরা পাকিস্তান টাকিস্তান শুনবো না, এখান দিয়ে ঢুকে রাস্তা করে দেবো, আফগানিস্তান ঢুকে যাবে, ইরান ঢুকে যাবে, রাস্তা পরিষ্কার বেরিয়ে যাবে। অর্থাৎ যোগাযোগ কিন্তু আছে। ভারতের একদিকে বন্ধ করলে পরে আর একদিক সম্পূর্ণরূপে খুলে যাবে। আর একটা বিষয় শুনবেন, সেটা হচ্ছে সিপ্যাক। সিপ্যাক নিয়েও কিন্তু বড় টেনশন। এই যে সিপ্যাক হচ্ছে
চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এই চায়না এখান থেকে পরিষ্কার দেখুন লাল রঙের এই রাস্তাটা আসছে, সেখান থেকে এসে গোয়াদার বন্দর। এই গোয়াদার বন্দরটা হচ্ছে চাবাহার বন্দরের ঠিক পাশে। এই জায়গাটা, এটা কিন্তু চীন বহু টাকা খরচ করে রেখে দিয়েছে, বহু টাকা। তারা এত পরিমাণ টাকা চীন এখানে দিয়েছে যে এই টাকা তাদের পক্ষে তোলা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। দেখুন কিভাবে ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি করে দিয়েছে, এখানে রাস্তাঘাট বানিয়েছে, অথচ সেই বালুচিস্তান যে অংশ দিয়ে যাচ্ছে, দেখুন এই বালুচিস্তান, এই সমস্ত রাস্তাঘাট সব শেষ করে দিয়েছে তারা। পরিষ্কার মানে বালুচ লিবারেশন আর্মি পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সব রাস্তা দিয়ে এলে বাবা তোমাদের কপালে কষ্ট আছে। কাজেই সেটাও শেষ। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ চাবাহার বন্দর, যেটা ভারতের তৈরি। আর এই চাবাহার বন্দরের সুবিধে যেভাবে ভারত পাবে, ঠিক একইভাবে আমেরিকাও পেতে পারে, কোনো অসুবিধা নেই। চীনও যদি পরবর্তীকালে মনে করে যে আমাদের বিকল্প রাস্তার প্রয়োজন আছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখে, তাহলে সেটা তারা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সব শেষে আমি একটা কথাই বলবো যে ভূ রাজনীতিতে না কোনো চিরস্থায়ী বন্ধু নেই, কোনো চিরস্থায়ী শত্রু নেই। আজকে যে শত্রু, কালকে সে আমাদের বন্ধু হয়ে যেতে পারে। অর্থাৎ আমেরিকা আমাদের শত্রু বা আমেরিকা আমাদের বন্ধু, চায়না আমাদের শত্রু বা চায়না আমাদের বন্ধু, রাশিয়া আমাদের চিরকালের বন্ধু, পরবর্তীতে শত্রুতা আনবে না তা নয়, আনতেই পারে। প্রত্যেক দেশ তাদের নিজের নিজের ইন্টারেস্টে কাজ করছে। এখানে ভারতও তাই করছে। ভারত আগ বাড়িয়ে কেন যুদ্ধে জড়াবে, কেন গলা খুলবে? খামেনাইয়ের জন্য যাদের প্রাণ ফেটে যাচ্ছে তারা ইরানে যেতে পারে, তারা মিছিল করুন, মিটিং করুন, কোনো আপত্তি নেই। প্রত্যেকের আদর্শ থাকতেই পারে, সেটা নিয়ে ভারতবর্ষ প্রতিবাদ করে না, করবেও না। তবে ভারত সব সময় দেখবে যে তার ইন্টারেস্ট কি রয়েছে, আর সেই ইন্টারেস্টেই কিন্তু ভারতবর্ষ বর্তমান সময়ে যাচ্ছে। আজকে লিখে রেখে দিন, আমি আপনাদের বলে রাখছি, যুদ্ধ যখনই শেষ হবে, এই আশেপাশের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে আমাদের ভারতবর্ষ। কিভাবে সেটা আপনাদের অবশ্যই বলেছি। আপনারা ঠিক কি মনে করেন? ভারত যে অবস্থানটা নিয়েছে সেই অবস্থানটা বাস্তবেই কি ঠিকঠাক, নাকি আগ বাড়িয়ে যুদ্ধে জড়ানোটা ভারতের প্রয়োজন ছিল বন্ধুত্বের খাতিরে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।